আজকে একটা সত্যি কথা বলবো। মুম্বাই থেকে যখন ফিরছিলাম, অনেক কথা মাথায় চলছিল। অনেক কিছু ক্রিটিসিজম নিয়ে এসেছিলাম যে আমরা কী করবো, কম্পিটিশনে গিয়ে ক্যারিয়ার হয় নাকি ডান্সে ক্যারিয়ার হয় কি না। হ্যাঁ, আমরা যখন 4th হই ন্যাশনাল বা ফাইনালিস্ট হই, সবাই জেনে গেছে। সব স্টেট থেকে আমাদের অ্যাপ্রিসিয়েশন এসেছে, সিকিম, নেপাল, অনেক অনেক বিভিন্ন জায়গা থেকে এসেছে। বাট নিজেদের জায়গা থেকে আসেনি। জানেই বা কি আমরা কতটা ন্যাশনালস গেছি, কেন কি আমরা টিভিতে তো যাইনি। আমরা বাস একটা ন্যাশনাল ইভেন্টে দিয়ে গেছি। ওদের জন্য বাস হতে পারে, বাট আমাদের জন্য একটা স্বপ্ন ছিল। হ্যাঁ, অনেকজন সামনে থেকে সাপোর্ট করেছে, যেমন রূপনারায়ণপুর ইনসাইডার আছে, আমাদের টিমমেটস আছে, আমাদের গার্জিয়ানস আছে, প্যারেন্টস আছে, স্টুডেন্টদের সাপোর্ট পেয়েছি। বাট হ্যাঁ, আশা ছিল যে নিজেদের জায়গাটা বুঝবে, বাট কিছুই নাই। কেন কি এই আশাটা 2019-এ ভেঙে গেছিলো, যখন সবাই কোয়েশ্চেন করেছিল যে একটা 16 বছরের ছেলে ম্যাট খুলে কী করে নেবে। হ্যাঁ, সত্যি কী বা করছে। আমি চাইছিলাম যে একটা জায়গার নাম রিপ্রেজেন্ট হবে, বাট আমি ওটা করবো। রূপনারায়ণপুরের নাম যেই জায়গায় নিয়ে যাওয়ার দরকার সেই জায়গায় নিয়ে যাবো, আর সবাইকে দেখাবো যে স্বপ্ন পুরো হয়। ট্যালেন্টের দমেও মানুষ ক্যারিয়ার বানাতে পারে। পড়াশোনা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট হ্যাঁ, নিজের প্যাশনটাকে মেনটেন করে নিজের ক্যারিয়ারকে পারসিউ করাটা খুব ইম্পর্টেন্ট হয় আমাদের জন্য। আমরা ডান্সার হতে পারি, বাট কারো খারাপটা চাই না। অ্যান্ড হ্যাঁ, সাপোর্ট করো কি না করো তোমাদের উপর ছাড়ছি। বাট জিনিসটা কি, আমরা এগিয়ে গেছি, এগিয়ে যাবো। চিত্তরঞ্জন রূপনারায়ণপুরের নামটাও আগে নিয়ে যাবো। সেটাতে কেউ সাপোর্ট করুক না করুক, বাট আমরা নেচে যাবো।